This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে উত্তরপ্রদেশে একজন মহারাজকে পেয়েছে, তো এই রাজ্যের সাধারণ মানুষ একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে চাইছে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা গত ইলেকশনেও এরকম একটা খবর উঠেছিল, গুজব উঠেছিল। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এগুলো হচ্ছে অর্গানাইজেশন, রেজিস্টার্ড অর্গানাইজেশন, রেপুটেড অর্গানাইজেশন। এইসব অর্গানাইজেশনের কোনো সন্ন্যাসী যদি রাজনীতিতে যোগদান করেন, তাকে সেই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে হয়। পদত্যাগ করলে সেই প্রতিষ্ঠানের থেকে ঘোষণা করা হবে যে এই স্বামীজি আমাদের ভারত সেবাশ্রম সঙ্গে ছিলেন, এখন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে আর নেই। সুতরাং ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার যে স্বপ্ন ছিল, তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত রূপদান করার জন্য আমি হয়তো পথে নামতাম না এইভাবে, কিন্তু যখন হুমায়ুন কবির আর ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ যখন বলেছেন আমি সন্ন্যাসী হিসাবে, আমি হিন্দু সমাজের, এই বস্ত্র হিন্দু সমাজের, আমার মঠ মন্দির হিন্দু সমাজ এখন বিপন্ন, বিশেষ করে বাঙালি হিন্দু, তাই আমি পথে নেমেছি। আর সন্ন্যাসীরা ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যুক্ত হন না, কারণ আমরা দেখেছিলাম রামচন্দ্রের পিছনে ছিল বশিষ্ঠদেব এবং কৃষ্ণের পিছনে ছিলেন সন্দীপন মুনি, শিবাজির পিছনে ছিলেন রামদাস স্বামী। কাজেই আজকে যারা ভারতীয় সংস্কৃতির কথা বলবে, ভারত ধর্মের কথা বলবে, সনাতন ধর্মের কথা বলবেন, আজকে যারা হিন্দুর জন্য চিন্তা ভাবনা করবেন, আমি করজোরে প্রার্থনা করব এবার সমস্ত মানুষ ভেদাভেদ ভুলে একজোট হয়ে সেই দলকে ক্ষমতায় আনার জন্য অনুরোধ করব। কিন্তু মানুষ তো চাইছে আপনাকে, মানুষ চাইছেন, মানুষ আমার আবেদনটা শুনবেন, শোনার পরে তখন ঠিক করা হবে। আর শেষ প্রশ্ন, তাহলে রাজ্যে যে অচল অবস্থা চলছে, বিভিন্ন জায়গায় সব অনেক কিছু ঘটছে, তাতে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন পদত্যাগ করা উচিত? প্রথম প্রশ্ন হচ্ছে যে ইনি যখন বামফ্রন্টের কাছ থেকে ক্ষমতায় আসেন, তখন আমরা ভারত সেবাশ্রম সঙ্গে সমস্ত সন্ন্যাসী কর্মী আমরা তাকে সাপোর্ট করেছিলাম। তিনি আমাদের কলকাতায় আসেন, এখনও যান, কিন্তু ইনাকে যে স্বপ্ন নিয়ে আমরা এনেছিলাম সে স্বপ্ন সম্পূর্ণরূপে ব্যর্থ। একটা শিক্ষা দপ্তর, উনি জানেন না শিক্ষা দপ্তরের আজকে কী অবস্থা, আজকে পাথর খাটের তলায় রয়ে গেল কোটি কোটি টাকা। আজকে উনি জানেন না খাদ্য দপ্তর, আজকে স্বাস্থ্য দপ্তর কোন জায়গায়। এর পরিপ্রেক্ষিতে সেটা বাংলার মানুষ বুঝবেন। বাংলার মানুষ শিল্প সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায় বাঙালি কখনো মাথা নত করেনি। আজকে কোন জায়গায় দাঁড়িয়ে গেছে সেটা বাংলার মানুষকেই দায়িত্ব দিলাম, তারা নির্বাচন করবেন, তারা বেছে নেবেন। তা আমি ধর্ম